নমস্কার, সোজা সপ্তাহে আপনাদের প্রত্যেককে স্বাগত। নজিরবিহীন বললেও কম বলা হয়। সাত সকালে আইপ্যাকের অফিস এবং তার কর্ণধারের বাড়িতে হানা দিল ইডি। তৃণমূলের ভোট কুশলীর কাজ করে এই সংস্থা। ইডির হানার মুখে কার্যত পাল্টা অভিযান চালালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। আইপ্যাকের অফিসে গেলেন, তার কর্ণধারের বাড়িতে গেলেন, তৃণমূলের ফাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক নিয়ে চলে এলেন। অভিযোগ করলেন তার দলের ভোট সংক্রান্ত তথ্য চুরি করতেই এসেছিল ইডি। তৃণমূল নেত্রী সরাসরি আঙুল তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। ইডির হানা এখন ভোটের বাংলায় তৃণমূলের নতুন অস্ত্র। বৃহস্পতিবার বিক্ষোভ দেখালো তৃণমূল, শুক্রবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন তিনি। ইডি অবশ্য চুপ করে বসে নেই, তারা পাল্টা অভিযোগ করেছে, তদন্তে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বহু গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে গিয়েছেন, কেন্দ্রীয় এজেন্সি আদালতেও গিয়েছে। এই লড়াই এখন কোন পথে এগোয় সেটাই এখন দেখার। ভোটের বাংলায় প্রশ্ন অনেক। এই বিতর্ক কি রাজনৈতিকভাবে অ্যাডভান্টেজ পাইয়ে দেবে তৃণমূলকে, নাকি আদালতে চাপে পড়তে হবে তাদের? চাপ, পাল্টা চাপের এই রাজনীতিতে বিজেপি কি পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে? এ নিয়েই আজ আমাদের সোজা সাপটা। আমরা শুনে নেব একবার যে আজকে যখন ইডি হানা চলছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের অফিসে বাড়িতে গিয়ে কি বলেছেন। এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details.
They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Pratik. Because he is the in charge of my party. So my hard disk. See. Phone. Hard disk. All they are collecting and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. সরাসরি আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আর এ নিয়ে আজকে যাদের আমরা ডেকেছি বা যাদেরকে আমরা পেয়েছি স্টুডিওতে পরিচয় করিয়ে দিই। আমার বাঁদিকে রয়েছেন তৃণমূলের পক্ষে সমীর চক্রবর্তী, পাশে রয়েছেন বিজেপির পক্ষে শঙ্কুদেব পণ্ডা, তার পাশে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস, তার পাশে রয়েছেন বিকাশ চট্টোপাধ্যায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন সিপিআইএমের পক্ষে চয়ন ভট্টাচার্য। প্রত্যেককে স্বাগত। এবং আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারক পার্থপ্রতিম দাস। পার্থদা, আপনাকেও স্বাগত। আমি শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনাদের দলের বক্তব্য কি? দেখুন, একটি তদন্তর কারণে একটি কেন্দ্রীয় সংস্থা তারা ইনভেস্টিগেট করতে গেছে। সাংবিধানিক পদে থাকা কোনো এই ধরনের মানে আপনি একটু বলেছিলেন যেটা নজিরবিহীন ঘটনা। এখন তদন্তকারী সংস্থা তদন্ত করতে যাবেন, এটা নজিরবিহীন ঘটনা নয়। কিন্তু এটা নজিরবিহীন ঘটনা যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে সেই তদন্তকারী সংস্থার তদন্তস্থলে প্রবেশ করবেন। এবং আমি শঙ্কু আসছি শঙ্কুর কাছে। শঙ্কুর অডিওটা খুব ডিস্টার্ব করছে, একবার অডিওটা চেক করুন। শঙ্কুর অডিওটা ভালো করে চেক করুন। আমি আসছি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, এই যে একটা নজিরবিহীন ঘটনা ঘটলো, রাজনীতিতে এর ইম্প্যাক্ট কি? দুটো ইম্প্যাক্ট আছে। প্রথম হচ্ছে পারসেপশনে ধাক্কা। কেন পারসেপশনে ধাক্কার কথা বলছি? আমাদের এই রাজ্যে এ প্রশ্ন বারবার উঠেছে যে নির্বাচন কাছে এলেই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হয়, কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়ে যায়। এবারও দেখা যাচ্ছে ঠিক এই কেন্দ্রীয় এজেন্সি এতটা সক্রিয় হয়েছে, কত সালের মামলা এবং আজকে সক্রিয় হয়েছে, এটা বোঝা যাচ্ছে যে ভোট এসে গেছে। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট, যে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যেখানে ধর্মকেন্দ্রিক, যেখানে এসআইআর ইস্যু, সেগুলোকে সরিয়ে দিয়ে আমরা দেখছি ইডি তার কেন্দ্রবিন্দুতে চলে এলো। কেন? একটা পুরনো মামলা যেখানে কিনা সরাসরি যেটা তৃণমূল কংগ্রেসের একেবারে ভোট কনসালটেন্ট যারা, তাদের অফিসে চলে এলো। এই যে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা এবং ভোটের আগে অতি সক্রিয়তা বারবার বলা সত্ত্বেও সেই পারসেপশনটা আবার এলো। এটা হচ্ছে এক। দু নম্বর হচ্ছে, এটা বিশ্বদা আপনি দেখবেন যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের যে শক্তি, যে ক্ষমতা, সেখানে দাঁড়িয়ে রাজীব কুমারের বাড়িতে গেছিলেন, পরবর্তীকালে সেই মামলা সুপ্রিম কোর্টে ডিসমিস হয়ে যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের এই শক্তিকে সংবিধান বা আইনের ঊর্ধ্বে উঠেও যখন তিনি প্রতিবাদ করছেন, তার কাছে সেই পয়েন্ট আছে। আমি